মন্ত্রী হয়ে ভিউ ব্যবসা করতে চান তাহলে আপনারা টিকটকে যান, আপনাকে জনতা রাজপথ থেকে টেনে হিচড়ে আগের মতো নামিয়ে দেওয়া হবে। আগে তো আপনারা লন্ডনে গিয়েছেন, এখন আমি যা দেখতেছি আপনারা তো যাওয়ার কোথাও রাস্তা পাবেন না। উনি তারেক রহমানের থেকে বড় বিএমপি হয়ে গেছেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আপনার স্ক্রিপ্টও কে লিখে দেন। তাদের পদ পদবি একটা অনিশ্চয়তার থেকে দৌড়াইতো, যে দৌড়াইলে মনে হয় আমি একটা পদ পেয়ে যাবো। কিন্তু দুঃখের বিষয় এখন মন্ত্রী প্রতিমন্ত্রী থেকে শুরু করে সবাই দৌড়াচ্ছে। আপনি ছদ্মবেশে ঢাকা শহরের অলিতে গলিতে ঘুরবেন, নিজের গাড়ি চালাবেন, চালিয়ে চালিয়ে ঘুরতেছেন, আপনি অফিস থেকে হেঁটে, বাসা থেকে হেঁটে অফিসে যাচ্ছেন। এই যে পপুলিজম, যেই পলিটিক্স গুলো যে আপনি করে যাচ্ছেন, এর সাথে সাথে আমার কাছে মনে হয় আপনি শুধু রাস্তা দিয়ে হেঁটে গেলেই চলবে না, জনগণের বাসায় একটু উকি দেন। দ্রব্যমূল্যের যেই অসহ ঊর্ধ্বগতি আছে সেই দিকে একটু নজর দেন। এর সাথে সাথে আপনার অবশ্যই এতটুকু বুঝজ্ঞান থাকা উচিত এই সরকারের, যে জ্বালানির সাথে বাংলাদেশের প্রত্যেকটা খাত ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি এক জ্বালানি আপনি দাম বাড়িয়ে দেন, আপনাকে অবশ্যই অন্যান্য খাতগুলোর ক্ষেত্রে আপনি কিরকম ভর্তুকি দিবেন বা অন্যান্য গুলার দ্রব্যমূল্যকে আপনি কিভাবে সামঞ্জস্য করবেন, সেই একটা পলিসি আপনার অবশ্যই থাকা উচিত। আমরা এই সরকারের কোনো পলিসি দেখছি না। আমরা এই সরকারে শুধু দেখি বাস, আর বাসের সামনে আগে তো শুধু কর্মীরা দৌড়াতো, তাদের পদ পদবি একটা অনিশ্চয়তার থেকে দৌড়াইতো, যে দৌড়াইলে মনে হয় আমি একটা পদ পেয়ে যাবো। কিন্তু দুঃখের বিষয় এখন মন্ত্রী প্রতিমন্ত্রী থেকে শুরু করে সবাই দৌড়াচ্ছে। আপনি যদি বিএনপির বাসের সামনের অবস্থাটা দেখেন, পুরো বাংলাদেশের চিত্রটা আপনার সামনে ফুটে আসবে। ওদের বাসের সামনে খুব সুন্দর একটা ব্র্যান্ডিং আছে, সবার আগে বাংলাদেশ, আর এর আগে আপনি দেখবেন বিএনপির নেতারা দৌড়াচ্ছে। তো বাংলাদেশের আগে বিএনপির নেতারা প্রায়োরিটি পাচ্ছে। আমাদের বিএনপির যে সম্মানিত নেতা সালাউদ্দিন সাহেব, উনি তো আমাদের বাচ্চাকালে আমাদের ছোট ছোট গাইড গুলো ছিল না, একের ভেতর সব সাবজেক্ট পাওয়া যেত, আপনি ওই গাইড দিয়ে আপনি চালাচ্ছেন দেশ। আপনার যে কোনো মন্ত্রী কথাবার্তা বলতেছে, আমাদের নাকে রুমাল চাপা দেওয়া লাগতেছে। প্রত্যেকটা বক্তব্যের সাথে জনগণের আশা আকাঙ্ক্ষা অসামঞ্জস্যতার ভরপুর থাকে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আপনার স্ক্রিপ্টও কে লিখে দেন। এত অসামঞ্জস্যপূর্ণ কথাবার্তা থাকে, মিস ইনফরমেশন থাকে। আপনার দলে কে আপনার ক্ষতি করতে চায় এটা আপনি আগে দেখেন। আপনার সরকারে আপনার কে ক্ষতি করতে চায় আপনি এটা দেখেন। আপনি তো আস্তে আস্তে ক্ষমতার মসনদ থেকে আপনাকে জনতা রাজপথ থেকে টেনে হিচড়ে আগের মতো নামিয়ে দেওয়া হবে। আপনি কোনো জনসম্পৃক্ততা থাকে না। আর কিছু কিছু দেখা যায় ভাড়াটে বিএনপি মন্ত্রী নেতা, নতুন নতুন নেতা জন্মাইছে। আমাদের রাশেদ ভাই গণ অধিকার পরিষদ থেকে বিএনপি অধিকার পরিষদে উনি চলে আসছেন। উনি তারেক রহমানের থেকে বড় বিএনপি হয়ে গেছেন। আপনি ভাই যা শুরু করছেন, কয়দিন পর মানুষ আপনাকে 2 পায়ে হাঁটতে দেখবে না, দেখবে আপনি 4 পায়ে হাঁটতেছেন। রাজনীতিটা করেন, আপনি মেরুদণ্ডটা বিকিয়ে দিবেন না। এখন আপনারা যদি মন্ত্রী হয়ে ভিউ ব্যবসা করতে চান তাহলে আপনারা টিকটকে যান, আপনারা কন্টেন্ট ক্রিয়েট করেন, নাচা গানা করে ভিউজ আনেন। জনগণের ইমোশন দিয়ে আপনারা ভিউজ আনতে যাবেন না। এই যে মেরুদণ্ড বিকিয়ে ফেলেন, এটা অবশ্যই মনে রাখবেন। এই পর্যন্ত এটা আসলে বায়োলজি বলে, সায়েন্স বলে, যে যদি মেরুদণ্ড না থাকে তাহলে আপনি দাঁড়াইতে পারবেন না। আর আপনি যদি দাঁড়াইতে না পারেন, আপনি খেতে খাইতে পারবেন না, আপনাকে চেটে খাওয়া লাগবে। এই জন্য আমি বারবারই বলতে চাই যে আপনারা আপনাদের নীতি নির্ধারণের যে জায়গাগুলো আছে সেগুলো অবশ্যই জনগণের মতামতের অভিপ্রায়ের বহিঃপ্রকাশগুলো ঘটান। আপনারা অবশ্যই মনে রাখবেন 17 বছরের জুলুমের পর আপনারা এই বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় আসীন করেছে। আপনারা এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করবেন না জনগণ আবার বাধ্য হবে আপনাদেরকে ক্ষমতা থেকে সরায় ফেলতে। আগে তো আপনারা লন্ডনে গিয়েছেন, এখন আমি যা দেখতেছি আপনারা তো যাওয়ার কোথাও রাস্তা পাবেন না। এই জন্য আমি বারবারই বলতে চাই যে আপনারা জনসম্পৃক্ততার রাজনীতি করুন, আপনারা স্ট্যান্ড বাজির রাজনীতি ছেড়ে এসে জনগণের কথা শুনুন, জনগণের গণতান্ত্রিক অভিপ্রায়কে আপনারা অবশ্যই মর্যাদা দিবেন।